আমি যদি আপনাকে বলি যে ধরেন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা বলেন আর ধনিয়া পাতা বলেন, সেটা হচ্ছে যে আপনার বিষয়, বুঝতে হবে। শাহবাগে ডাকলো ছাত্রদল আর শহীদ মিনারে এনসিপি, দুইটাই কিন্তু আপন মারপেটের সৎ ভাই। একটাকে জামাত নিয়ন্ত্রণ করে, ছাত্রদলকে তো ছাত্রদলই নিয়ন্ত্রণ করে। আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা এক পক্ষ হচ্ছে যে শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটির এক মাথায়, শহীদ মিনার আরেক মাথায়, 1.7 কিলোমিটার দূরত্ব দুইটা সমাবেশের। এবং এটা যদি আপনি খুব জোরে হাইটা যান তাহলে তো 7 মিনিটের ভিতরে হাইটা যেতে পারবেন, দৌড়ে গেলে 3 মিনিটে পারবেন। 2 কিলোমিটার রাস্তা দৌড়াইতে 3 মিনিট বা 4 মিনিট লাগবে, যদি আমার মতন হয় আর কি। আর যদি আরো স্পিড হয় তাহলে তো আরো স্পিড। যে আমরা যা বলতেছি জুলাই সনদ ঘোষণা করবো ওরা বা 5 তারিখ, এগুলা কিছুই হবে না। আসলে জুলাই সনদ এগুলাই ঘোষণা এইভাবেই হইতে থাকবে, কোনো কাজ হবে না। সেটা হচ্ছে ঢাকা শহরের বাসিন্দাদের জন্য আরেকটা দুর্ভাগ্যের দিন আসতেছে। এই মুহূর্তে আপনারা যারা ঢাকা শহরে আছেন একটু আশপাশে খুঁজে দেখেন যে চতুর্দিকে প্রচুর পুলিশ, ধরপাকড় চলতেছে। এটা হচ্ছে যে একটা আতঙ্ক দেওয়া মানুষকে। আর ঢাকা শহরে কালকে যারা ওই যে অফিস যাত্রী যারা সকালবেলা হয়তো কোনো মতে চলে যাবেন, কিন্তু বিকালবেলা আপনাদের জন্য কিয়ামত নেমে আসবে। আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত যে খবরটা আছে সেটা হচ্ছে যে দেখেন এনসিপি 4টা ভাগ করেছে পুরো ঢাকা মহানগরকে। 4 নেতাকে আজকে 7:30 থেকে 8টার ভিতরে প্রত্যেককে 3 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে লোকজনের নাস্তা পানির ব্যবস্থা করার জন্য। তার মানে তাদের টার্গেট 12টা থেকে আনতে হবে। তো 3 লাখ টাকা করে 4 নেতাকে 12 লাখ টাকা, মানে 12 লাখ টাকার বিরিয়ানি আসতে পারে, কয় হাজার প্যাকেট আসবে জানি না। আর ডিসিদেরকে বা লিখিত কোনো নির্দেশ দেওয়া হয়নি, ডিসিদেরকে ভার্বালি নির্দেশ দিছে। কারণ হচ্ছে আগে লিখিত নির্দেশ দেওয়ার পর এটা ফেসবুকে চলে আসতো, কে বা কাহারা দিত, কিন্তু দোষ পড়তো সব আওয়ামী লীগের উপরে, যে দোষ আওয়ামী লীগের দোষর আছে ওরা প্রকাশ করে দেয়। এই জন্য এবার নাকি টেলিফোনে বলছে যে গাড়ির ব্যবস্থা ঢাকার ডিসি এবং গাজীপুরের ডিসি করবে। তার মানে গাড়ির রিকুইজিশন অলরেডি শুরু হয়েছে আজকে ভোর 6টা থেকে। অনেক ট্রাক বাস অলরেডি রিকুইজিশন। যে আর বিএনপির জন্য গাড়ি রিকুইজিশন করতে পারতেছে না, কারণ এনসিপি হচ্ছে সরকারি দল, বিএনপি হচ্ছে বিরোধী দল। তো বিএনপির বলেই আসবে। কিন্তু এখন এখানে টুইস্ট যেটা, সেটা হচ্ছে যে বিএনপি কোন জায়গায় এনসিপি কে বাধা দিবে, মারামারি হইতে পারে, খুনাখুনি হইতে পারে। আবার এনসিপিও তো আছে যে বিএনপি কে বাধা দিতে, তো এনসিপির হয়ে কাজটা করবে জামাত, আর বিএনপি তো বিএনপি। এখন দুই গ্রুপ থেকে যতটুকু খবর পাইছি এটা হচ্ছে ইন্টারনাল, ওদের ইন্টারনাল কিছু গ্রুপ থেকে যেটা খবর পাইছি যে এনসিপি বলতেছে যে তারা মাথায় জাতীয় পতাকা বাইন্দা আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্র দল এই কথা কয়ে দিবে মাইর বিএনপির গাড়িতেই মারবে। আবার বিএনপি এনসিপির স্লোগান দিয়ে সামনে আগে যায়, এরপরে মারবে 72। কে কারে মারছে তার কোনো প্রমাণ নেই। এক্সাম্পল, আপনি ধরেন ঢাকা মিরপুরে আছেন, আপনি মিরপুরে আপনাকে মিরপুরের লোক আপনারা চিনে না বা আমারে চিনে না। কারণ আমি যদি শাহবাগের মুখ ধরেন বা আপনার এই নীলক্ষেতের মুখে যায় যদি আমরা 20 জন সাধারণ লোকের মতো দাঁড়াইয়া রাস্তার পাশে চা খাই, বিড়ি টানি, কেউ সন্দেহ করার কিচ্ছু নেই। হাজার হাজার লোক এমনি আছে সাধারণ জনগণ। ওই গাড়িটা আসতেছে ধুমধারাক্কা ইট পাটকেল মাইরা লাঠি দিয়ে গাড়িটা ভাঙা আস্তে সাইড হয়ে যাবে, লাগে গেল তো খেই। সুতরাং এইটাই হবে যে ঢাকাবাসীর সবচেয়ে নাকাল দিবস। আমরা আরেকটা খুনাখুনি দেখবো, মারামারি দেখবো, রক্তাক্ত অবস্থা দেখবো, সাংবাদিকরাও এতে মাইর খাবে, দুই পক্ষই মাইর খাবে। এটা হচ্ছে যেমন তাদের প্ল্যান, আর এইটা কিন্তু আসলে সরকারেরই প্ল্যান। তা নাহলে একই সময় একই দিন দুই দলকে এক জায়গায় দিতে পারে না। মাত্র 1.5 কিলোমিটারের ভিতরে দুই দলকে দিবা, দুইটা। আবার এনসিপি গত আপনার 15 দিন যাবৎ বিএনপির হেন কোনো নেতা নাই যারা গালাগালি করে নাই। আবার এনসিপি কত হচ্ছে আমরাই জুলাই, আর কাউকে ভাগ দিতে রাজি নাই, এইটা আবার বিএনপির মাথায় আছে। আবার এনসিপির মাথায় আছে যে বিএনপি তো আমাদের সবকিছু টেনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রিপ্ল্যান। এই 3 তারিখ এটা করবে দুইজন, এটা প্রিপ্ল্যান সরকারের। সরকার আজকে রাতের থেকে আরো বেশি প্রেসার করতেছে যে আওয়ামী লীগ নেতা ধরো, কর্মী ধরো। আওয়ামী লীগ নেতা কর্মী তো ভাই কাগজে আছে, এরা তো কেউ নাই, সব তো হাওয়া। এদের ধরো, আর এখান থেকে গ্যাঞ্জাম লাগাবে মানে ওই যে ইলেকশন হবে না। আজকে আবার ফরিদা ম্যাডামের কথা যদি শুনেন যে শেখ হাসিনার বিচার ছাড়া ক্ষমতা হবে না, মানে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে যে নির্বাচন পিছানো যায় কিভাবে, বা এই গ্যাঞ্জাম আওয়ামী লীগের জুজুর ভয় দেখে কতক্ষণ আরো থাকা যায়, কত বছর থাকা যায়, সেটি হচ্ছে যে পরিকল্পনায়। এবং যার কারণেই এই 3 তারিখ
তবে আমি খুব দুঃখিত যে ঢাকা শহরে কালকে অনেক লোক কষ্ট করবে, স্কুল কলেজ অফিসার দ্বারা। তো আমি বলবো যে ঢাকা শহরের লোকজন কালকে রাস্তায় না বাইর হয়ে ঘরে থাকাটাই শ্রেয়, একদম না পারতে ঘর থেকে না বেরোলেই ভালো, তা না হলে কালকে অবস্থা খুবই খারাপ। কারণ ঢাকা ইউনিভার্সিটির আশপাশে যারা আছেন, মেডিকেলের কাছাকাছি যারা থাকেন, খুবই খারাপ অবস্থা হবে। ধন্যবাদ মাসুদ ভাই।